যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যাদের সামনে ডব্লিউবিপি, সিপি, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল এর মতো এক্সাম রয়েছে, তাদের জন্য একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক কন্ডিশনাল ইফ। আজকে তোমাদেরকে দেখাবো বা শেখাবো এই কন্ডিশনাল ইফের তিনটে গোল্ডেন রুলস। এই তিনটি গোল্ডেন রুলস যদি তোমরা জানো, তাহলে কিন্তু এই কন্ডিশনাল ইফ তোমাদের আর এক্সামে ভুল হবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, ইফ আগে আমরা ফার্স্ট কন্ডিশনটি দেখে নিচ্ছি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের ফিফথ ফর্ম। ভার্বের ফিফথ ফর্ম কি? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, এটাকে ফিফথ ফর্ম বলে। তারপর অবজেক্ট, এটি যদি থাকে তাহলে সেকেন্ড পার্টটিতে হবে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হবে V1, তারপরে অবজেক্ট। তাহলে এবার আমরা ফার্স্ট কন্ডিশনের একটি এক্সাম্পল দেখে নেব। ইফ ইউ কাম, যদি তুমি আসো, কমা আই শ্যাল গো। অথবা এবার দেখো আরো একটি ফিফথ ফর্ম থাকলে কেমন থাকবে? ইফ হি কামস, সে যদি আসে, I will help him, আমি তাকে সাহায্য করব। আমরা এর পরে শ্যালও লিখতে পারি, উইলও লিখতে পারি। তাহলে কি দেখলাম? ইফ ইউ কাম, সাবজেক্ট, তারপরে V1 লিখলাম। তাহলে পরের পার্টটিতে কি হবে? শ্যাল বা উইল আর V1। আরেকটি কি? সাবজেক্ট বা V5, তাহলে আরেকটি পার্টে কি হবে? সাবজেক্ট, উইল আর V1 হবে। এবার সেকেন্ড কন্ডিশনটি দেখে নেব। সাবজেক্ট, ইফ সাবজেক্ট V2 ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট উড V1 হবে। এটি দেখে নেব। তাহলে এক্সাম্পল দেখে নিই। ইফ হি কেম, যদি সে আসে, আই উড হেল্প হিম। তাহলে কি দেখতে পেলাম? যদি এখানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে তোমরা কি দেখবে? সেকেন্ড পার্টটিতে উড আর V1 ফর্ম আছে কিনা। এই গেল সেকেন্ড কন্ডিশন। এবার থার্ড কন্ডিশনটি দেখে নেব। ইফ সাবজেক্ট হ্যাড প্লাস V3, এটি যদি থাকে, পরের পার্টটিতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। এই উড হ্যাভ এর জায়গায়, উডের জায়গায় শুডও হতে পারে, কুডও হতে পারে। তাহলে এবার আমরা একটি এক্সাম্পল দেখে নিই। ইফ হি হ্যাড কাম, কাম, কেম, কাম, V3 ফর্ম আবার কাম হয়। আই উড হ্যাভ হেল্প হিম। তাহলে দেখো, যদি হ্যাড প্লাস V3 থাকে, সেক্ষেত্রে উড হ্যাভ প্লাস V3 লিখতে হবে।
তাহলে কি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে আরেকটি পার্টে কি হবে, শ্যাল বা উইল V1 হবে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে উড প্লাস V1 লিখতে হবে। যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে সেক্ষেত্রে উড হ্যাভ প্লাস V3 লিখতে হবে। এই হলো গুরুত্বপূর্ণ ইফের তিনটি গোল্ডেন রুল। আরো একটি রুল তোমাদেরকে শেখাবো। দেখো, ইফ আই am, was, were a bird, I would fly in the sky. এখানে কি হবে, if I am a bird I would fly in the sky, না if I was a bird I would fly in the sky। দেখো, যখন সুপারফ্লুয়াস থাকবে অর্থাৎ কোনো কাল্পনিক কোনো কিছু থাকবে যেটি বাস্তবিক নয়, কাল্পনিক, সেই ক্ষেত্রে কিন্তু যখন আমরা কোনো বি ভার্ব ব্যবহার করব তখন কিন্তু ওয়্যার